তার নাম হচ্ছে বুরাক ওতজিবি। তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। ভালো থাকবেন, তো ভালো থাকবেন আমিও তাই বলি। বুরাক কিন্তু তোমার সম্পর্কে জানতে চেয়েছে, তো তার সঙ্গে যখন আমার কথোপকথন হয়, গুরু গ্রেগরকে বসতির বাইরে নিয়ে যাব। ওকে যে চায় সে এই সুযোগটা হাতছাড়া করতে চাইবে না ভাই। তার নাম হচ্ছে বুরাক ওতজিবি, তুর্কির একজন অভিনেতা, অসাধারণ একজন অভিনেতা। আমি আসলে শুরুতে অভিনয়টা করেছিলাম তার বাবার চরিত্রে। তাদেরই আরেকটা সিরিজ ছিল, সেটা হচ্ছে দিরিলিস আর্তুগ্রুল। তো সেখানে তার বাবা ছিলেন আর্তুগ্রুল, তো তিনি সেই চরিত্রে অভিনয় করেছিলেন হচ্ছে আলতান। তোমার হৃদয় এত পবিত্র যে কেউ তাকে কোনোভাবেই মলিন করতে পারবে না। তো আলতানের চরিত্রে অভিনয় করবার জন্য আসলে আমাকে নির্বাচন করা হয়। আলতানের চরিত্রে যখন আমি অভিনয় করি, আমি একটা দুটা কিংবা তিনটা সিরিজে অভিনয় করি। তারপরে সিরিজটা আর আমরা কন্টিনিউ করিনি, তিনটা সিরিজ হয়তোবা করেছিলাম। আল্লাহর রহমতে আমরা নিরাপদে ফিরেছি, কিন্তু আমি যাওয়ার পর এখানে কি কি হয়েছিল বলো তো হালিমা? তো সেইখানে ওই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর, দিরিলিস আর্তুগ্রুল শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় কুরুলুস ওসমান। শপথ করলাম। একইভাবে তারা বুরাকের কণ্ঠের সঙ্গে, ওসমান বের কণ্ঠের সঙ্গে আমাকে যেভাবে তারা গ্রহণ করেছেন, সেই জন্য তাদেরকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই। কিছুদিন আগেও আমাদের স্টুডিও, যে স্টুডিওতে আমরা কাজ করি, এসআরকে স্টুডিওস, তার কর্ণধার শিপ্রুর রহমান খান, তিনি আমাকে বললেন হঠাৎ করে ফোন দিয়ে যে রাজু, বুরাক কিন্তু তোমার সম্পর্কে জানতে চেয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তো তখন আমরা একটা বার্তা পাঠাই বুরাককে, এবং বুরাক তখন আমার সম্পর্কে জানে শোনে, এবং আমার সম্পর্কে জেনে শুনে তারও ভীষণ ভালো লাগে। তিনি আমার সঙ্গে কমিউনিকেট করতে চান, এবং তখন তিনি তাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করেন যে বাংলাদেশে যে বিজ্ঞাপনগুলোতে তিনি অভিনয় করবেন, সেখানে তার কণ্ঠাভিনয় যিনি করেন, রমিজ রাজু, তাকে যেন তারা যুক্ত করেন। এবং আলহামদুলিল্লাহ আমি বুরাকের আগামী সামনে যে কাজগুলো আসবে, সেই কাজগুলোর সঙ্গে ইনশাল্লাহ দর্শক আমাকে সবসময় পাবেন। একটু সাধারণ দর্শকদের যদি একটা লাইন একটু শোনাতেন, বা তার কণ্ঠের টোনে গিয়ে যদি একটু তাকে থ্যাংক ইউ দিতেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বুরাকের সঙ্গে আমার জানি না কণ্ঠের ক্লোনগত হয়তো বা কোনো একটা মিল আছে। আমাকে আসলে আলাদা করে তেমন কোনো কিছুই করতে হয় না। মানে ও যেমন করে বলে যে ভালো থাকবেন, তো ভালো থাকবেন আমিও তাই বলি। তো মানে ওই রকমভাবে তেমন কোনো পরিবর্তন যে খুব বেশি করতে হয়েছে তা না। আসলে অভিনয়টা তিনি এত ভালো করেছেন, শুধু তিনি নন, তার সঙ্গে আলতান যিনি আর্তুগ্রুল চরিত্রে অভিনয় করেছেন, ভীষণ ভালো অভিনেতা, তুর্কির ভীষণ জনপ্রিয় অভিনেতা, ভীষণ ভালো অভিনেতা। তারা আসলে যে অভিনয়টা করেন, তা আমি যখন স্ক্রিনে, আমি যখন কানে হেডফোন লাগিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়াই, তখন আসলে সত্যিই আমি সেই গল্পের মধ্যে স্ক্রিনের ভিতরে ঢুকে যাই। এবং তারা যে চরিত্রটা অভিনয় করেছেন, সে চরিত্রটা তারা হয়তো বা একেবারে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে করেন, আমি হয়তো একটা বদ্ধ ঘরের মধ্যে করি, কিন্তু তারা যে পরিশ্রমটা করেন, তারা যে হুঙ্কারটা দেন, তারা যে যুদ্ধটা করেন, সে যুদ্ধটা আমাকে একটা স্পেসে দাঁড়িয়ে আমাকেও করতে হয়। তো সেই জায়গা থেকে সেটার সঙ্গে আমি যখন বুরাকের সঙ্গে যখন আমার কথোপকথন হয়, তার সঙ্গে তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আমিও চেয়েছি এই ধরনের একজন বড় অভিনেতার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটুক, আমি গর্বিত হব। তো তার সঙ্গে যখন আমার কথোপকথন হয়, একটা পর্যায়ে তিনি আমাকে জিজ্ঞেস করেছেন যে তার অভিনয় আমাদের কাছে কেমন লাগে, আমাদের এসআরকে টিম যারা ওনাকে নিয়ে কাজ করছি আমাদের কাছে কেমন লাগে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। একজন অভিনেতা তার অভিনয়টার সম্পর্কে কী পরিমাণ সচেতন, তিনি এত জনপ্রিয় অভিনেতা, তিনি এত ভালো অভিনেতা, তারপরেও তিনি জানতে চাচ্ছেন আমার অভিনয় তোমার কাছে কেমন লাগে, আমার অভিনয় তোমাদের যে টিম আছে তাদের কাছে কেমন লাগে। তো আমি না শিখেছি।